ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.2.1 যে ফাইন্ড আউট প্রবলেম এন্ড সলিউশন ইট কিভাবে করব আমরা তিনটা কাজ দেখব। তো এই কাজটা কিভাবে করতে হবে, কিভাবে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, কিভাবে প্রবলেম সলিউশন করতে হবে, একদম এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ইনস্ট্রাকশনগুলো দেখে নিই। এখানে বলছে যে ফাইন্ড আউট দ্য প্রবলেম। প্রথমে আমাদেরকে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে এন্ড সলভ দেম, এগুলো সলভ করতে হবে। টু ডু দ্যাট ফার্স্ট ফর্ম গ্রুপ 5 or 6, 4 থেকে 6টা গ্রুপ করতে হবে এন্ড ডিসকাস এন্ড রাইট আ ফিচ অফ পেপার 2 or 3 অফ প্রবলেম, 2টা বা 3টা প্রবলেম একটা পেপারে লিখতে হবে এন্ড নিডেড টু সলভ ইমিডিয়েটলি, সেইটা সমাধান করতে হবে তাৎক্ষণিক ইন দা সিলেক্টেড বক্স, এবং সিলেক্টেড বক্সে সেটা ফেলবে এন্ড পিক ওয়ান পিচ অফ পেপার ফ্রম দ্য বক্স। মানে যদি 6টা গ্রুপ বা 8টা গ্রুপ থাকে, 8টা পেপারে 8টা প্রবলেম লিখে বক্সে ফেলতে হবে। তারপর সেখান থেকে দলের রিপ্রেজেন্টেটিভ আসবে, সেখান থেকে একটা প্রবলেম উঠাবে, একটা পেপার উঠাবে এবং তাদের সাইডের জন্য যেটা পড়বে ওটার উপরে তারা সমস্যা খুঁজবে এবং সমাধান করবে। এই কাজটা করার জন্য প্রথমত কি করতে হবে যে আইডেন্টিফাই দ্য প্রবলেম, এই প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে ফাইন্ড আউট দ্য রিজনস কজিং দ্য প্রবলেম, এই প্রবলেমটা কেন হয় এটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা কিভাবে করতে হবে সেটা আইডেন্টিফাই করতে হবে। ফাইন্ড আউট সাম পসিবল সলিউশন প্রথমে নিতে হবে। তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশন, অনেক সলিউশনের মধ্যে যেটা কার্যকরী, যেটা করা যায় সেই সলিউশন নিতে হবে। অ্যান্ড কনসিডার দ্য সাজেস্টেড সলিউশন আর রিয়েলিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেবল, যেই সাজেশনগুলা যেগুলা কনসিডারেবল, যে সলিউশনগুলো করা যায় বাস্তবভাবে সম্মত, সেগুলো গ্রহণ করতে হবে। থিঙ্ক অ্যাবাউট দ্য ডিউরেশন অফ টাইম ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম, এবং কত সময়ের মধ্যে সেটা নির্ধারিত হবে, কত সময়ের মধ্যে এটা সলভ হবে সেটা। অ্যান্ড কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, এবং এটা কিভাবে সমাধান করা যায়, কিভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো দেখার জন্য বলছে। তাহলে সমস্যার সমাধান করতে হলে, সমস্যা খুঁজে পেতে হলে এই স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো অ্যাক্টিভিটিসটা আমরা কিভাবে করব আগে বলছি, এটা টিচারের জন্য ইনস্ট্রাকশন। শিক্ষার্থীদেরকে গ্রুপে ভাগ করে নিবে, তারপরে পেপারে বিভিন্ন ধরনের সমস্যাগুলো পেপারে লিখবে, বক্সে ফেলবে, শিক্ষার্থীরা একটা করে নিবে এবং সেটা নিবে এবং সমাধান করবে। তো লেটস ফাইন্ড আউট দ্য প্রবলেম অ্যান্ড সলিউশন। দেখেন অনেকগুলা সোশ্যাল প্রবলেম আছে, বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, পপুলেশন প্রবলেম, প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, ইলিটারেসি, পভার্টি, মোবাইল ফোন, চাইল্ড লেবার, হেলথ ক্রাইসিস, করাপশন, হোয়াই স্টুডেন্ট ফেল ইন ইংলিশ। প্রথমত আমরা কি করতে হবে, গ্রুপ 1 সেট করতে হবে। ধরে নিলাম আমরা গ্রুপ 1-এ 4 জন আছে, প্রথম জন হচ্ছে রুমি। আমাদের আজকের প্রবলেম, এই গ্রুপের যে বক্স থেকে যেই পেপার নিয়েছি তাদের পড়েছে ড্রাগ এডিকশন। এখন ড্রাগ এডিকশন, এখানে ড্রাগ এডিকশন বলছে যে রুমি বলতেছে, হ্যালো জেসি, ডোন্ট ইউ নো ড্রাগ এডিকশন ইজ সিরিয়াস ইস্যু হোয়ার আ পারসন বিকাম এডিক্টেড টু ড্রাগ অর সাবস্টেন্স। তুমি কি ড্রাগ এডিকশন সম্পর্কে জানো, যেখানে একজন ব্যক্তি সিরিয়াসলি ড্রাগ এডিক্টেড হয়ে যায়? আর জেসি বলতেছে, হাই ইয়েস, আওয়ার ইয়ং জেনারেশন আর এডিক্টেড বাই স্মোকিং, অ্যালকোহল, তারপর কোকেইন অ্যান্ড হিরোইন। আমাদের ইয়ং জেনারেশনরা বিশেষ করে স্মোকিং, অ্যালকোহল, কোকেইন অ্যান্ড হিরোইনে এডিক্টেড হয়। তো রূপম বলতেছে, একই গ্রুপের, এই গ্রুপের রূপম বলতেছে, ইউ আর রাইট, এ ড্রাগ হ্যাজ এ স্ট্রং আর্জ টু ইউজ অ্যান্ড ইভেন ইফ ইট কজ দ্যাম হার্ম। যদিও ড্রাগের খারাপ প্রভাব সম্পর্কে তারা জানে, তারপরেও তারা এটা ইউজ করতে একটা স্ট্রং আর্জ তৈরি হয়। তারপর বলছে, তাহসিন বলছে, বিসাইড দিস ড্রাগ এডিকশন আর এফেক্টেড বাই ডেডলি ডিজিজ লাইক হার্ট ডিজিজ, লিভার ড্যামেজ অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস। তো এখানে প্রথমত আমরা কি করলাম, এই যে প্রবলেমটা আইডেন্টিফাই করলাম। একটা হচ্ছে ড্রাগ এডিকশনটা কি হয়, এডিক্টেড টু ড্রাগ অর সাবস্টেন্স, হ্যাঁ, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এখানে আবার বলছে যে ইয়ং জেনারেশন এডিক্টেড বাই, কিভাবে এডিক্টেড হয়, স্মোকিং, অ্যালকোহল, কোকেইন, হিরোইন, আর এগুলা প্রবলেম। এরপরে ড্রাগ এডিকশন করতে তারা বাধ্য হয় যদি এগুলা ক্ষতিকর।
তারপরে এখানে বলা হয়েছে যে ড্রাগ এডিকশনের কারণে ডেডলি ডিজিজ হয়, কি কি ডিজিজ হয়, যেমন হার্ট ডিজিজ, তারপরে লিভার ড্যামেজ অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস। তো এই হচ্ছে সমস্যা। গ্রুপ 1 এর চারজন সদস্য রুমি, জেসি, রূপম এবং তাহসিন, এই চারজনের সদস্য চারটা কথোপকথনের মাধ্যমে কিছু প্রবলেম তুলে ধরলো। এখন এই প্রবলেমগুলোর সম্ভাব্য সলিউশন। তো এখন রূপম বলতেছে বাই চান্স by enhancing family care drug addiction can be reduced. ফ্যামিলি কেয়ারের মাধ্যমে ড্রাগ এডিকশনটা কি করা যাবে, রিডিউস করা যাবে। জেসি বলতেছে এক্স্যাক্টলি ফ্রাস্ট্রেশন, ক্রাইসিস, লেক অফ ফ্যামিলি কেয়ার ক্যান হেল্প টু সলভ দিস ইস্যু। মানে এখানে ও আরো যোগ করছে যে বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশনগুলো সলভ করে, তারপরে বিভিন্ন ধরনের তাদের অভাব দূর করে, তারপরে বিভিন্ন লেক অফ ফ্যামিলি কেয়ার, পারিবারিক যে অযত্ন, অবহেলা, এগুলো দূর করে ড্রাগ এডিক্টেডদেরকে কি করা যায়, ড্রাগ থেকে ফিরিয়ে রাখা যায়। তো রূপম বলতেছে লো প্রাইস অফ ড্রাগ, আরো কিছু কারণে ড্রাগ এডিক্টেড হয়ে থাকে, বিশেষ করে লো প্রাইস অফ ড্রাগ, অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ, কম দামে ড্রাগ পাওয়া যায় বেশি, তারপরে অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ, পর্যাপ্ত পরিমাণে ড্রাগ পাওয়া যায়, মোস্টলি রেসপন্সিবল টু ড্রাগ এডিকশন। তো এই বিষয়গুলোকে নজর দিবে, বিশেষ করে প্রাইস কমানো বা বাড়ানোর ব্যাপারটা কে নজর দিবে, গভর্নমেন্ট অথরিটি ফোকাস দিবে এই বিষয়টা, যাতে সহজলভ্য পাওয়া না যায়, কম দামে পাওয়া না যায়। তারপর তাহসিন বলতেছে আই থিঙ্ক প্রপার ট্রিটমেন্ট মানে ফর ড্রাগ এডিকশন লাইক ইনভলভিং মেডিকেশন, বা তাদেরকে বিভিন্ন ধরনের মেডিকেশনের আওতায় আনা, বিভিন্ন ধরনের থেরাপি দেয়া, অ্যান্ড উড বি পসিবল সলিউশনস অফ ড্রাগ এডিকশনস। ওকে, তো এই গ্রুপ সমস্যা প্রথমে খুঁজে বের করলো এবং তারা সমস্যার সম্ভাব্য সমাধান তারা করলো। এখন আরেকটা গ্রুপ সাপোজ এরকম যে গ্রুপ বি পেলো লেটস ফাইন্ড আউট দ্য প্রবলেম অফ স্টুডেন্ট ফেল ইন ইংলিশ। আমরা জানি শিক্ষার্থী বিভিন্ন ইংরেজিতে বিভিন্ন সময় ফেল করে থাকে পরীক্ষার সময়। তো এখন রূপম বলতেছে হ্যালো জেসি, ডু ইউ নো হোয়াই সো মেনি স্টুডেন্ট ফেল ইন ইংলিশ ইন এসএসসি এক্সাম? এসএসসি এক্সামে কেন অনেক শিক্ষার্থী। তো এখানে জেসি বলতেছে ইয়েস দেয়ার হ্যাভ সাম রিজনস বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক কারণ আছে। ইটস আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, প্রথমত এটা হচ্ছে একটা বিদেশি ভাষা। এরপর এখানে বলতেছে যে মোস্ট লেসনস আর গ্রামার বেসড, বেশিরভাগ লেসনটা গ্রামার বেসড, যার কারণে শিক্ষার্থী ফেল করে। অ্যান্ড ইজ নট বিলংস অব্লিগেটরি ফর আস, এবং ইংরেজি শিক্ষাটা বাধ্যতামূলক না, বিশেষ করে মাদ্রাসা, কারিগরি বা অন্যান্য সেক্টরে। আর জেনারেল সেক্টর হলো অব্লিগেটরি, এটার অল্টারনেটিভ বিষয় রয়েছে। অ্যান্ড ডিসইন্টারেস্টেড অফ স্টুডেন্টদের মানে ডিসইন্টারেস্ট ইংরেজির প্রতি। ইংলিশ বুকস আর ফুললি রিটেন ইন ইংলিশ, ইংরেজি বইটা ইংলিশেই লেখা এবং হাইলি ওয়ার্ড দিয়ে লেখা, যার কারণে অনেকে বোঝে না। অ্যান্ড বাস্ট কারিকুলাম, অনেক বাস্ট কারিকুলামের কারণে শিক্ষার্থীরা ইংরেজিতে ফেল করে। তো আরেকজন শিক্ষার্থী গ্রুপের টিম মেম্বার, আরেকজন রূপম বলছে ইউ আর রাইট, তুমি সঠিক বলছো। বিসাইড দিস লেক অফ ইংলিশ টিচারের অভাবে, তারপরে ইলিটারেসি অফ গার্ডিয়ানের নিরক্ষরতা, এবং এই বিষয়গুলোর কারণেই কি হয়, এই যে স্টুডেন্টরা ফেল করে। তারপর সর্বশেষ তাহসিন বলতেছে অ্যাজ এ মুসলিম মোস্ট অফ দ্য গার্ডিয়ান ফোকাস অন অ্যারাবিক অ্যান্ড ইসলামিক এডুকেশন, অনেকে ইসলামিক শিক্ষা এবং অ্যারাবিক শিক্ষার উপরে ফোকাস করে, অ্যান্ড তারা নেগলেক্ট করে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন স্কুলগুলা বা ইংরেজি পড়াইতে তারা অনীহা প্রকাশ করে, যার কারণে শিক্ষার্থীরা ফেল করে। এখন এখানে তো প্রবলেম পাওয়া গিয়েছে, এখন সম্ভাব্য সলিউশনটা বের করতে হবে। এখানে সলিউশনের মধ্যে এখানে বলছে রুমি দেয়ার নিড টু সেট আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সেট করতে হবে, অ্যান্ড এভরি এডুকেশন ইনস্টিটিউশন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। জেসি বলতেছে এক্স্যাক্টলি দ্য ডিপেন্ডেন্সি অন গ্রামার শুড বি অ্যাভয়েডেড টু সলভ দিস ইস্যু, গ্রামারের উপর নির্ভরতা কমিয়ে ইংরেজি ফেল থেকে রক্ষা পাওয়া যাবে। রূপম বলছে যে ইংলিশ মাস্ট বি কম্পালসারি ইন এভরি এডুকেশন লেভেল লাইক মাদ্রাসা অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউশন এবং মাদ্রাসাতে ইংলিশকে কম্পালসারি করতে হবে। তারপরে তুহিন বলছে আই থিঙ্ক এমপ্লয় এক্সপার্ট ইংলিশ টিচার নিয়োগ দিয়ে ইনিশিয়েট শর্ট কারিকুলাম ইনক্লুডিং ইংলিশের শর্ট কারিকুলাম করে
অ্যান্ড লার্ন ইংলিশ টু বি গ্লোবাল সিটিজেন, ইংরেজি শিখতে হবে গ্লোবাল সিটিজেন হওয়ার জন্য। এগুলা দিয়েই একটা সমস্যা সমাধান করা যেতে পারে। সর্বশেষ আমরা গ্রুপ থ্রিতে এখানে বলছে লেটস ফাইন্ড আউট দ্য প্রবলেম অফ রোড অ্যাক্সিডেন্ট। এখন আমরা ধরে নিলাম রোড অ্যাক্সিডেন্টের একটা সমস্যা। এখন এটা গ্রুপে এই সমস্যাটা কেন হয়, এটা সমাধান কি, এটা শিক্ষার্থীরা করবে। এখানে রুমি বলছে হাই হ্যালো অনু, ডু ইউ নো হোয়াই রোড অ্যাক্সিডেন্ট ইজ ইনক্রিজিং ডে বাই ডে? তুমি কি জানো যে রোড অ্যাক্সিডেন্টটা দিন দিন কেন বেড়ে যাচ্ছে? তো অনু বলছে যে হাই ইয়েস আই থিঙ্ক দেয়ার আর সাম রিজনস বিহাইন্ড রোড অ্যাক্সিডেন্ট। আমি মনে করি রোড অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এর পিছনে কিছু কারণ আছে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে ওভারটেকিং টেন্ডেন্সি অফ দ্য ড্রাইভার, আনস্কিল ড্রাইভার, আনলাইসেন্স ভেহিকেল অ্যান্ড ন্যারো রোডস। তো রূপম আরো কিছু অ্যাড করছে, রাইট ইউর অ্যান্ড বিসাইড দিস মিক্সিং রিক্সা, সিএনজি, বাস, ট্রাক রান ইন দ্য সেম রোড অলসো কজ রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড শর্টেজ অফ ট্রাফিক পুলিশের কারণে। তারপরে তাহসিন বলতেছে আই থিঙ্ক ব্লকেজ অফ ফুটপাথ, তারপরে লুজ ল, ডিসঅবিডিয়েন্স টু ল, আনকনসিয়াসনেস অফ দ্য পেশার বাই আর দ্য রেসপন্সিবল অফ রোড অ্যাক্সিডেন্ট। এই হচ্ছে সমস্যা। অ্যান্ড গ্রুপ থ্রি এখন সমাধান করবে, সম্ভাব্য সলিউশন করবে রোড অ্যাক্সিডেন্টের। রবি বলতেছে আনস্কিল ড্রাইভার অ্যান্ড আনলাইসেন্স ভেহিকেল শুড সে নো। এখানে আনলাইসেন্স ভেহিকেলস গুলা এবং আনস্কিলড ড্রাইভার গুলা কি করতে হবে, না বলতে হবে। অনু বলতেছে রোড ডিভাইডার অর ওয়ান ওয়ে রোড অর স্পেসিয়াস রোড শুড বি কনস্ট্রাক্টেড। অবশ্যই ওয়ান ওয়ে রোড অথবা স্পেসিয়াস রোড অথবা রোড ডিভাইডার কি করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে। আর এরপরে এখানে রূপম বলতেছে ডিসঅ্যালাউ রিক্সা, অটো, সিএনজি উইথ বাস ট্রাক। মানে ফাস্ট গাড়িগুলোর সাথে স্লো গাড়িগুলো একসাথে চলতে দেওয়া যাবে না। সর্বশেষ তাহসিন বলছে আই থিঙ্ক সেট আপ হাইওয়ে পুলিশ স্টেশন, তারপরে ফাইন ফর ওভার স্পিড, মানে ওভার স্পিডের জন্য জরিমানা করা, ইম্পোজড স্ট্রিক্ট ল এবং আইন মানতে বাধ্য করা, এন্ড ক্লিয়ার ফুটপাথ ক্যান বি পসিবল সলিউশন অফ রোড অ্যাক্সিডেন্টের জন্য এই